السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مشير له ولا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وأولانا ومولانا ومرشدنا ومحبوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين، وحسن أولئك رفيقا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة. رواه الترمذي، أو كما قال عليه الصلاة والسلام. إن الله تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, পবিত্র জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা শুরুতেই আমরা মহিমাময় মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি মুসলিম জাতি হিসেবে
এবং নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নির্বাচিত করে যিনি আমাদেরকে সম্মানিত করে আমাদের প্রতি সম্মান রেখে দয়া করে মায়া করে কোরআন নামক এক সংবিধান দিয়ে আমার আপনার জীবন চলার পথ পাথেয় হিসাবে একটি সীমারেখা নির্ধারণ করে দিয়ে দয়া করেছেন সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানুষ যখন জমিতে চাষাবাদ করে তো তার সেই কষ্টের ফসল যেন গরু ছাগল নষ্ট করতে না পারে সেজন্য ফসলি জমিনকে বিভিন্নভাবে হেফাজত করার জন্য উদ্যোগ নিয়ে থাকে। আর যে সমস্ত পানি দ্বারায় জমিনের ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে সে সমস্ত পানিগুলোকে রশি দ্বারায় বেঁধে রাখা হয়। ফসলি জমির ফসল যেন নষ্ট করতে না পারে গরু ছাগলকে রশি দ্বারায় বেঁধে ফসলি জমির ফসলকে হেফাজত করে। তো আল্লাহ পাক ইচ্ছা করলে ঠিক গরু ছাগলকে যেমনিভাবে অন্যের ফসল নষ্ট করা থেকে রশি দিয়ে বেঁধে কন্ট্রোলে রাখেন, আমাকে আর আপনাকেও চাইলে গরু ছাগলের মতো রশি গোলায় দিয়ে তার নাফরমানি থেকে বিরত রাখতে পারতেন। তো গরু ছাগলের মতো রশি আপনার আমার গোলায় না পড়িয়ে আল্লাহ আমাকে আর আপনাকে যেহেতু সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দরতম আকৃতি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার ব্যাপারে সূরা ৩-এর মধ্যে ঘোষণা হয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে আকৃতি দিয়ে গঠন করেছি। একদিকে যেমনিভাবে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, অপর দিকে আবার আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে সম্মানিত করেও সৃষ্টি করেছেন, যার ব্যাপারে কোরআনে হাকিম বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদম সন্তানকে বড় সম্মানিত করে দুনিয়াতে পাঠিয়েছি। একদিকে সুন্দর অবয়ব দিয়ে আর একদিকে সম্মানিত করে। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ আমাকে আর আপনাকে এই দুনিয়াতে দায়িত্বশীল করে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, যেটার ব্যাপারে কালামে হাকিম বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি তোমাদেরকে এই জমিনে আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। তো যে আল্লাহ তাআলা আমাকে সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে সম্মানিত করে এবং এই দুনিয়ার জমিনে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন, সেই আল্লাহ তিনি তো আর গরু ছাগলের মতো রশি দিয়ে আমাকে আর আপনাকে তার নাফরমানি থেকে বিরত থাকার জন্য কন্ট্রোল করবেন না। আল্লাহ তাআলা যদিও বা আমাদেরকে প্রকাশ্য সেই গরু ছাগলের মতো রশি এবং দড়ি দিয়ে তার নাফরমানি থেকে কন্ট্রোল করেননি, কিন্তু অদৃশ্যের একটা রশি দিয়ে আমাদেরকে তিনি কন্ট্রোল করেছেন। যে অদৃশ্যের রশি দিয়ে আমাদেরকে তিনি কন্ট্রোল করেছেন সেই অদৃশ্যের রশির নাম হচ্ছে ঈমান। যখন থেকে আমি আর আপনি কালেমা পড়ে মুসলমান হয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর একত্ববাদের সাক্ষী দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর নবীর নবুয়তের উপরে রাসূলের রিসালাতের উপরে সাক্ষ্য দিয়েছি, তখন থেকে আমি আর আপনাকে ঈমান নামক রশি, যে রশি দেখা যায় না, অদৃশ্যের রশি দিয়ে আমি আর আপনি একটি সীমাবদ্ধতায় চলে এসেছি। এই ঈমান নামক অদৃশ্যের রশি দিয়ে আমাকে আর আপনাকে বেঁধে ফেলার পরে, কন্ট্রোল করার পরে এবার আল্লাহ বলছে যে এটা সুদ, এটা ঘুষ, এটা জেনা, এটা দুর্নীতি, এটা ছিনতাই, এটা রাহাজানি, এটা হত্যা ইত্যাদি ইত্যাদি যত অপরাধ রয়েছে সমস্ত অপরাধের কথা কালামে হাকিমের মধ্যে ইরশাদ করার পরে
এবার তিনি বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমি আল্লাহর সীমানা, এটা আমি আল্লাহর বর্ডার। এই যে সুদের কথা বললাম, ওখানে যেতে পারবে না। এই যে দুর্নীতির কথা বললাম, দুর্নীতিকে স্পর্শ করতে পারবে না। এই যে ঘুষের কথা বললাম, ঘুষের কাছে যেতে পারবে না। এই যে ব্যভিচারের কথা বললাম, তার কাছেও যেতে পারবে না। এই যে ছিনতাইয়ের কথা বললাম, তার কাছে যেতে পারবে না। এই যে খুন হত্যার কথা বললাম, জুলুম আর অত্যাচারের কথা বললাম, এর কাছে যেতে পারবে না। এই বলে আল্লাহ তাআলা তার একটা সীমা, তার একটা বর্ডার তিনি ঘোষণা করে বললেন তিলকা হুদুদুল্লাহ। তো যেই আল্লাহ মানব জাতিকে এতটা সম্মান করে, এতটা দয়া করে, মায়া করে, গরু ছাগলের মতো অদৃশ্যের রশি দিয়ে আমাদেরকে বেঁধেছেন, প্রকাশ্যের রশি দিয়ে আমাদেরকে না বেঁধে দয়া মায়া করলেন, নিঃসন্দেহে এটা আল্লাহ তাআলার বিশেষ দয়া আর মায়া ছাড়া কিছু নয়। এজন্য আমরা পবিত্র জুমার দিনে একদিকে যেমনিভাবে রবিউল সানির তৃতীয় জুমা, অপরদিকে মহান বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম জুমা, এজন্য জুমার নামাজে যারা আমরা এসেছি, আমরা সকলেই দিল আর জবানকে এক করে, মুসলমানদের ইমানি আওয়াজকে উঁচু করে আবারও একবার দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সরকারে কায়নাত, দুজাহানের বাদশা, নবিকুল শিরোমণি, নবিকুল সম্রাট, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিজয়ের মাস ডিসেম্বর, এজন্য আলোচনার শুরুতেই মহান বিজয়ের মাসে দেশমাতৃকার স্বাধীনতার সংগ্রামে যারা জীবন দিয়েছেন এবং যারা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের সকলের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুক, সকলে বলি আমিন। সেই সঙ্গে 1947-এর পরেই মূলত আমাদের দেশের স্বাধীনতার বীজ বপন শুরু হয়েছিল। এরপরে 1952-র ভাষা আন্দোলন, 1954-র যুক্তফ্রন্ট, 1962-র শিক্ষা আন্দোলন, এরপরে 1974-এর নির্বাচন, এরপরে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘাতের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌমত্ব পূর্ব পাকিস্তান, যেটা এখন বাংলাদেশ, এই বাংলাদেশ নামক একটি ভূখণ্ড আমরা পেয়েছি। এজন্য বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যদিও ভাষা আন্দোলন থেকে শুরু হয়েছে, কিন্তু সত্যিকারের স্বাধীনতার ইতিহাস যদি আমরা তালাশ করি, স্বাধীনতার ইতিহাসকে যদি আমরা সত্যভাবে উপস্থাপন করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফিরে যেতে হবে 1747 সালে। এর পূর্বে শুধু একটি কথা আপনাদেরকে বলবো, শেষ লোকমায় কিন্তু পেট ভরে না। যখন একজন মানুষ খানা খাওয়ার জন্য খানার প্লেট নিয়ে সামনে বসে, সে যদি মনে করে আমি এক লোকমা খানা খাবো, একবার খানা মুখে দিব আর এর দ্বারাই আমার খানার ক্ষুধার নিবারণ হয়ে যাবে, পেট ভরে যাবে, তাহলে এ কথা যেমন সত্য নয়, ঠিক তেমনিভাবে কেউ যদি মনে করে যে শুধু কেবলমাত্র 1952-র ভাষা আন্দোলন আর 71-এর মুক্তিযুদ্ধের সংগ্রামের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, ঠিক এটাও সেই কথার মতো হবে যে শেষ লোকমায় পেট ভরে গেছে। আপনারা জানেন দীর্ঘ 200 বছর এই উপমহাদেশকে শাসন করেছিল ব্রিটিশ বেনিয়ারা। তো ব্রিটিশ বেনিয়াদের হাত থেকে আমার এই উপমহাদেশকে স্বাধীন করতে অসংখ্য অগণিত হাজারে হাজার লক্ষ লক্ষ ওলামা ইকরামদেরকে জীবন দিতে হয়েছিল, লক্ষ লক্ষ ওলামা ইকরামদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনের কবিকে তারা প্রজ্বলিত করেছিল। এজন্য স্বাধীনতার সংগ্রামে সবচাইতে যাদের অবদান বেশি, তারা হলো এ জাতির ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হক্কানি রব্বানি। দিল্লির বুখারী দরজ থেকে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যখন ইংরেজ বেনিয়ারা উপমহাদেশকে স্বাধীন করতে গিয়ে তারা উপমহাদেশের 10 কোটি মুসলমান আর অন্য ধর্ম অবলম্বী ছিল সে সময় 30 কোটি, এই সর্বমোট মানুষের সংখ্যা ছিল 40 কোটি। এই 40 কোটি মানুষের মধ্য থেকে বিশেষ করে যখন তারা ইসলাম মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, তো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তখন তিনি দিল্লির বুখারী দরজ থেকে ঘোষণা দিয়েছিলেন
আজ থেকে এই উপমহাদেশ দার ভারত অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ আর সংগ্রাম করা আমাদের সকলের জন্য ফরজে আইন। তখন কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে 40 কোটি মানুষ তখন ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম করেছিল। সংগ্রাম করতে গিয়ে 20 সালে, এরপরে 27 সালে সৈয়দ আহমদ শহীদ, এরপরে শাইখুল মাহমুদ হাসান দেওবন্দির তাহরিকে রেশমির উমার, তিনি 4টি বছর মাল্টার কারাদ্বীপে বন্দী হয়েছিলেন। ইংরেজদের অসহ্যনীয় নির্যাতন সেখানে সহ্য করতে হয়েছিল। এগুলো আসলে বিস্তারিত আলোচনার জিনিস এবং এতটা হৃদয় বিদারক, এতটা কঠিন, যদি বলতে যাই তাহলে আমার বলার হয়তো ভাষা আমি হারিয়ে ফেলতে পারি। এতটা কষ্ট, এতটা জুলুম, এতটা অত্যাচার নির্যাতন ইংরেজদের পক্ষ থেকে হয়েছিল। আর মুসলমানদেরকে, বিশেষ করে এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির মুসলিম উম্মার দ্বীন এবং ইসলামের রাহবার হযরতে ওলামা ইকরামদেরকে সহ্য করতে হয়েছিল। যা হোক, দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের পরে, তারপরে যখন আন্দোলনটাকে বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, ইংরেজরা বুঝতে পেরেছিল যদি মুসলমানদের এই আন্দোলনকে আমরা নস্যাৎ করতে চাই তাহলে তাদের মধ্য থেকে আমাদেরকে দালাল তৈরি করতে হবে। সেই সুবাদেই তৎকালীন সময়ে ভারতের পাঞ্জাব প্রদেশের গুরদাসপুরের কাদিয়ানী নামক জায়গা থেকে গোলাম আহমদ এই ব্যক্তিকে মিথ্যা নবী হিসেবে দাঁড় করে দিয়েছিল। তো গোলাম আহমদের পিছনে একদল ছুটছে ছিল, আর এক দলকে লিলিয়ে দিয়েছিল নবীর প্রতি ভালোবাসার নামে যে সমস্ত জিনিস রসুল, সাহাবী এবং তাবিঈন যুগে ছিল না, সেই সমস্ত বিষয়গুলো দিয়ে আহমদ রেজা খাঁ বেরলভীকে দিয়েছিল আর একদিকে দাঁড় করিয়ে। এভাবেই তখন ওলামা ইকরামদের মধ্যে বিভক্তি ঘটল। তখন দেওবন্দ ওলামা ইকরাম চিন্তা করলো, এ জাতির দ্বীন, ইসলাম এবং শরীয়তের সঠিক যদি মূল ধারাকে আমরা রক্ষা করতে চাই, সেই সাথে যদি আমরা উপমহাদেশকে স্বাধীন করতে চাই এবং ইংরেজদের হাত থেকে যদি আমরা আমার এই উপমহাদেশের জনগণকে যদি মুক্ত করতে চাই, তাহলে একটি দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করানোর কোনো বিকল্প নেই। এর সুবাদেই কিন্তু 1863 সালে দেওবন্দ নামক জায়গাতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে যখন আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর সেই ফতোয়া, এই ফতোয়ার পরে আন্দোলন সংগ্রাম, এরপরে কিন্তু 1947 সালে ব্রিটিশ বেনিয়ারা এই দেশ থেকে বিতাড়িত হলো, উপমহাদেশ স্বাধীন হলো। এরপরে পাকিস্তান আর ভারতের স্বাধীনতার পরেই কিন্তু পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের বিষয় আসে। এরপরে 1952 ভাষা আন্দোলন থেকে সংগ্রাম শুরু হয়ে স্বাধীনতার বীজকে বপন করার মাধ্যমে তখন বাংলার এই 7 কোটি মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়েছিল। স্বাধীনতার স্থপতি মহান নায়ক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার 7 কোটি বাঙালি তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে পাকিস্তানি হানাদারদের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল। এরপরে আমরা একটি লাল সবুজের পতাকা, আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়ে পৃথিবীর দরবারে, বিশ্বের দরবারে স্বাধীন জাতি হিসেবে, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর সৌভাগ্য অর্জন করেছিলাম। এজন্য যে জাতি তার ইতিহাসকে ভুলে যায়, যে জাতি তার সঠিক ইতিহাসকে গোপন করে, যে জাতি তার সঠিক সত্য ইতিহাসকে ধামাচাপা দিয়ে মিথ্যা ইতিহাসকে রচনা করে, যে জাতি আলেম ওলামাদেরকে নির্যাতন, অত্যাচার আর হুমকি ধুমকিতে রাখতে চায়, সে জাতি যদিও বা সময় সাময়িক অবস্থায় ভালো থাকতে পারে, কিন্তু এদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এদের ভবিষ্যৎ কিন্তু বড় কঠিন। ক্ষমতা এটা চিরস্থায়ী নয়, এটা ক্ষণস্থায়ী জিনিস। আল্লাহ তাআলা ক্ষমতা নিজেই তিনি দেন, তবে ক্ষমতা দেওয়ার নেওয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মর্জির কিছু নাই। যে আল্লাহ হয়তো বা যাকে ভালোবাসেন তাকে হয়তো ক্ষমতা দেন, যাকে ভালোবাসেন না তাকে ক্ষমতা দেন না, বিষয়টা কিন্তু এমন নয়। ক্ষমতা দেওয়ার নেওয়ার মধ্যে আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টির কিচ্ছু নাই এখানে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফী রাব্বিহি আনা আতাহুল্লাহুল মুলক। আল্লাহ কালামে হাকিমের মধ্যে তিনি নিজেই বলছেন, আমি আল্লাহই নমরুদকে ক্ষমতা দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে আল্লাহ নিজে স্বয়ং বলছে, নমরুদকে ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিয়েছি। ঠিক এই আয়াতের সমর্থনে অপর জায়গাতে বলা হয়েছে, কুলিল্লাহু
তাশা অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিতেও পারি, ক্ষমতা দিতেও পারি। আমি আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ারে বসে বেইজ্জতি করতে পারি। আমি আল্লাহ তাআলা ক্ষমতার বাহিরে রেখেও কাউকে সম্মানিত করতে পারি। তো আল্লাহ তাআলা স্বয়ং নিজেই নমরুদকে ক্ষমতা দিয়েছিল। আর এই ক্ষমতার অপব্যবহার করতে গিয়ে, ক্ষমতার দ্বন্দ্ব আর অহমিকা করতে গিয়ে নমরুদ এক সময় তিনি নিজেকে বড় খোদা, বড় রব হিসেবে যখন দাবি করে বসলো, আর এর প্রেক্ষিতে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তর্ক হচ্ছিল যে আপনি যে নিজেকে বড় খোদা দাবি করেন, তো আমার আল্লাহ তো জীবনদাতা, মৃত্যুদাতা। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তো আপনি কি জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন? তো কয়েদিখানা থেকে, জেলখানা থেকে দুইজনকে বের করে নিয়ে এসে একজনকে হত্যা করে দিল আর একজনকে ছেড়ে দিল, আর বলল দেখো আনা উহয়ি ওয়া উমীত, আমি একজনকে জীবিত ছেড়ে দিলাম, একজনকে মৃত্যু দিলাম। অর্থাৎ আমি জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। যখন ইব্রাহিমের কাছে এই কথা বলেছিল নমরুদ, তো সেই নমরুদকে তখন ইব্রাহিম পাল্টা জবাবে বলেছিলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ তো এমন ক্ষমতার মালিক, আমার আল্লাহ তো এমন ক্ষমতাশীল, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করেন, পশ্চিম আকাশে সূর্যকে অস্তমিত করেন। তুমি যদি বড় খোদা হয়ে থাকো, তুমি যদি রব হয়ে থাকো, আমার আল্লাহ যেহেতু পূর্ব দিকে সূর্য উদিত করেন, তুমি একদিন পূর্ব আকাশে সূর্য উদিত না করে পশ্চিম আকাশে সূর্য উদিত করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলেছিলেন, তো নমরুদ তখন কি করেছিল, কি বলেছিল? ফাবুহিতাল্লাযী কাফার। কোরআন বলছে নমরুদ তখন ভাষাহীন হয়েছিল, বোবা হয়ে গিয়েছিল, কোনো জবাব তার কোনো মুখে আর কোনো কথা ছিল না। তো আল্লাহ তাআলা নমরুদকে ক্ষমতা দিয়েছিলেন। নমরুদ তার ক্ষমতার অহমিকায়, ক্ষমতার দম্ভে যখন তিনি নিজেকে বড় খোদা দাবি করেছিল, নমরুদের মতো এত বড় জালেম শাসককে আল্লাহর শায়েস্তা করতে কিন্তু শুধু কেবলমাত্র একটি ন্যাংরা মশা। তো ন্যাংরা মশার মাধ্যমে নমরুদের তখতে তাউসকে, ক্ষমতাকে আল্লাহ তাআলা তছনছ করে ধ্বংস করে দিয়েছিল। যে আল্লাহ নমরুদকে ক্ষমতার চেয়ারে বসানোর পরে আবার ন্যাংরা মশার দ্বারা একদম নিস্তেজ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল, সেই আল্লাহ এখনো আছেন। এরপরে যে আল্লাহ ফেরাউনকে ফেরাউনি বাদশাহী দিয়েছিল, ফেরাউনি যখন বাদশাহী দিয়েছিল, ফেরাউন বাদশাহী পাওয়ার পরে, রাজত্ব পাওয়ার পরে আনা রাব্বুকুমুল আ'লা, ফেরাউনও কিন্তু নিজেকে বড় খোদা হিসেবে দাবি করেছিল। দাবি করে যখন ফেরাউন তার রাষ্ট্রের অসংখ্য অগণিত মানুষকে হত্যা করা, জুলুম করা, অত্যাচার করা, এভাবেই যখন চলছিল, চলতে চলতে এক পর্যায়ে আল্লাহ তাআলা কিন্তু সেই ফেরাউনকেও পাকড়াও করেছিল। মনে রাখবেন, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু তিনি ছেড়ে দেন না। আল্লাহ তাআলা কাফের, মুশরিক সহ, মুনাফিক সহ বেঈমানদেরকে ছাড় দেন, কিছু সুযোগ দেন, কিন্তু শেষ ধরে ফেলেন। কবি কবির ভাষায় বলছে, কাগজ কাটকার গুর বানা কে উড় দিয়া আসমা মে, গুর বেচারা কিয়া করেগা রস্সি মেরা হাত মে। আমাদের গ্রাম বাংলায় দেখেছি বা ঢাকা শহরেও দেখা যায়, ছাদের মধ্যে দাঁড়িয়ে শিশু কিশোর বাচ্চারা তারা এরকম ভাবে চন বলেন অথবা গুড্ডি বলেন, যে ভাষায় বলেন, এরকম ভাবে তারা উড়াইতে থাকে। যখন বিকালের বাতাসে, মুক্ত আকাশে যখন এই ঘুড়ি, চন আর গুড্ডিকে যখন উড়িয়ে দেওয়া হয়, তো সে খুব স্বাধীনভাবে, মুক্তভাবে এরকম ভাবে ডানা মেলে সেখানে উড়ে, আর সে মনে করে আমি হয়তো বা স্বাধীন। তো স্বাধীন মনোভাব, স্বাধীন মনা, স্বাধীন চিন্তা চেতনা নিয়ে সে উঠতে থাকে। উঠতে উঠতে এক পর্যায়ে যখন সূর্যের মধ্যে হলুদময় চলে আসে, সূর্য যখন হলুদ হয়ে যায়, এই হলুদময় সূর্য হওয়ার সুবাদে যখন দিনের শেষ শুরু হয়, তখন এবার যখন বাবা মার পক্ষ থেকে তার কানে আওয়াজ পৌঁছে এবার চলে আসো, তখন সেই রশিটাকে সে এরকম ভাবে আস্তে আস্তে প্যাঁচ দিতে থাকে। তো রশিটাকে যখন এরকম ভাবে প্যাঁচ দিতে থাকে, এবার যখন তার ওখানে টান লাগে, তখন তার টের পায়, তখন তার বুঝে আসে, আরে আমি তো ভাবছিলাম আমি নিজে স্বাধীন, মুক্ত, এখন তো দেখতেছি আমি স্বাধীন নয়, আমি তো মুক্ত নয়, আমার পিছনে তো একজন ধরনেওয়ালা আছে, আমাকে কন্ট্রোল করার মতো তো একজন মহান ব্যক্তি আছে। তো এবার তার হুঁশ ফিরে
ধরে এবার তার হুঁশ ফেরার সুবাদে তাকে যেমনিভাবে নামায় তখন সে সেমনিভাবে নামতে বাধ্য হয়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সমস্ত মানুষকে, পৃথিবীর সমস্ত জালেমদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে রশি পরিয়ে ছেড়ে দিয়েছেন। আর তাদের দৌড়াত্ম দেখতেছেন, তারা কত দৌড়াইতে পারে, তারা কত দূর যেতে পারে আমি আল্লাহ দেখতেছি শুধু বসে, কিন্তু সময় মতো টান আমি আল্লাহ তাআলা ঠিকই দিয়ে দিই। যখন আল্লাহর নবী হযরতে মূসা এবং তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের উপরে যখন ফেরাউনের আক্রমণ হয়েছিল, আক্রমণের সুবাদে যখন ফেরাউন এই জালেম শাসক জুলুম অত্যাচার করতে গিয়ে যখন দুইজন নবী দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হচ্ছিল, আল্লাহর আদেশে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রাষ্ট্রকে ছেড়ে তিনি যখন অন্য রাষ্ট্রে সফর করছিলেন, আর ফেরাউন যখন পিছন থেকে ধাওয়া করছিল, তো ফেরাউনের এই হামলা আর মামলার ধাওয়ার কারণে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গিয়েছিল, ঘাবড়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে শর্ত দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন, লা তাখাফা ইন্নী মাআকুমা, লা তাখাফা, তোমরা দুই ভাই হারুন এবং মূসা ভয় করিও না। তোমরা কি মনে করছো আমি আল্লাহর দ্বীনের মিশন দিয়ে তোমাদেরকে এমনি একাকী ছেড়ে দিয়েছি? না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করব। তোমরা নিজেদেরকে দুইজন ভাবিও না, তোমরা যেখানে দুইজন সেখানে আমি আল্লাহ একজন, আমরা হলাম তিনজন। আর যেখানে আল্লাহর সাহায্য, যেখানে আল্লাহর মদদ, যেখানে আল্লাহর নসরত, পৃথিবীর কোনো শক্তি নাই সেই শক্তিকে পরাজিত করে। তো যখন একদম সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে, পিছনে ফেরাউনের লস্কর, ফেরাউনের সৈন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো, তোমার হাতের লাঠি দিয়ে তুমি একটু সমুদ্রের মধ্যে বাড়ি দাও, আঘাত করো। আঘাত করা মাত্রই সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে রাস্তা একটা না, দুইটা না, 12টি রাস্তা হয়ে গিয়েছে। এমনও এসেছে যেহেতু পানির নিচে থাকা রাস্তা হঠাৎ করে যখন আল্লাহর কুদরতি ক্ষমতায় সেখানে রাস্তা হয়ে গিয়েছে, পানি থাকার সুবাদে হয়তো বা রাস্তাটা একটু কাদযুক্ত হতে পারে। কাদা মাটির হলে তাহলে সেই রাস্তায় চলতে সমস্যা হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কুদরতি ক্ষমতায় সূর্যের পাওয়ারকে বাড়িয়ে দিয়ে রাস্তা নিমিষে শুকান করে দিয়েছে, শুকনো করে দিয়েছে, যেন সেখানে তার নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গী যেন সহজেই তাড়াতাড়ি চলে যেতে পারে। এবার আল্লাহ তাআলা যখন কুদরতি ক্ষমতায় এরকম ভাবে সমুদ্র সাগর পাড়ি দিয়ে অপার প্রান্তে চলে গেছে, যাওয়ার ফলে এবার ফেরাউনের লস্কর এসে সামনে হাজির। আসলে যদি নসিবে হেদায়েত থাকতো তাহলে বিষয়টা এমন হতো না, সে কমপক্ষে এখানে এসেও কিন্তু শিক্ষা নিতে পারত। একটি সাগর, পানিতে থই থই করা একটি সাগর, পানিতে ভরপুর একটি সাগর, কিভাবে রাস্তা হয়ে গেল মাঝখানে? নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। এই চিন্তা চেতনা মনোভাব তার হৃদয়ের মধ্যে আসতো যদি তার নসিবে ঈমান থাকতো, কিন্তু তার নসিবে তো ঈমান থাকবে না। এর কারণ কি? যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জন্মের পরেই তার মা ভাসিয়ে দিয়েছিল ভাস্কা করে, আর তার ঘাটে যখন ভিড়েছিল তার বিবি আসিয়া বলেছিল, এই সন্তানকে আমার ভালো লাগে। সন্তান যেহেতু নবী মূসা হবে, নবী মূসার প্রতি আসিয়ার ভালোবাসা তাকে ঈমানের দৌলত দিয়ে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকামে দান করেছিল। সেই সঙ্গে যেহেতু সে বলেছিল আমার ভালো লাগে না, এই ভালো লাগে না এই কথাটা আল্লাহর কাছে বড় অপছন্দনীয় হয়েছিল, আল্লাহর কাছে বড় খারাপ লেগেছিল, এই জন্য তাকে ঈমানের দৌলত তো আল্লাহ দিবেন না। যার ফলে সে এখানে আসার পরেও যেমন রাস্তা দেখতে পেয়েছে, তখন সে তার সৈন্যদের সামনে বাহাদুরি প্রকাশ করতেছে, দেখেছো এই দেখো আমাদের পার হওয়ার জন্য কত সুন্দর রাস্তার আমি ব্যবস্থা করেছি। সে এসে তার এরকম ভাবে সৈন্যদের কাছে গর্ব করে বলতেছিল এই রাস্তা আমি তৈরি করেছি। এবার যখন রাস্তায় প্রবেশ করেছে, আল্লাহ পাক সুন্দরভাবে একদম মাঝখানে নিয়ে চুবিয়ে চুবিয়ে সমুদ্রের পানি খিলিয়ে খিলিয়ে ফেরাউনকে আল্লাহ তাআলা নিস্তে নাবুদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। যখন পানি চতুর্দিক থেকে এসে ফেরাউনকে ডুবিয়ে মারছিল, ওই সময় ফেরাউন বলেছিল আমি ঈমান আনছি সেই রবের প্রতি, খোদার প্রতি, যেই রবের প্রতি ঈমান এনেছে বনি ইসরাঈল। আমানাত বানু ইসরাঈল, আমি ঈমান আনছি সেই রবের প্রতি যেই রবের প্রতি ঈমান এনেছিল মূসা বনি ইসরাঈল। আল্লাহ কি বলছেন জবাবে? আল্লাহ বলছেন আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া
মুফসিদিন। তিনটা সময়ে তওবাকে কবুল করা হবে না। যখন মালাকুল মউতকে একজন মৃত্যু ব্যক্তি দেখবে, কোনো কাফের মুশরিক দেখবে, মৃত্যু ব্যক্তি যখন তার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে, মালাকুল মউত হাজির হওয়ার সময় তার তওবাকে কবুল করা হবে না। বাদাল গরগরা, অর্থাৎ মউতের যে একটা গরগরা, সাখরাতে মউত, যেটার ব্যাপারে কালামে হাকিম বলছে ওয়াজাআত সাখরাতুল মউত বিল হক। সাখরাতে মউত এটা সত্য, এটা আসবেই। যখন মানুষের নিকট সাখরাতে মউত এসে যায়, গরগরা এসে যায়, সে সময় তার তওবাকে কবুল করা হবে না। তো ফিরআউনের অবস্থা সেটা হয়েছিল। এভাবে আল্লাহ তাআলা ফিরআউনকেও ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সবাইকে ধ্বংস করে দিয়েছে। এজন্য পৃথিবীর এই ক্ষমতা, এই দম্ভ, এই অহমিকা কিন্তু চিরস্থায়ী নয়। এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, ক্ষমতা আসলে মূলত কিন্তু সম্মানের জন্য নয়, বা দম্ভ অহমিকা করার বা দেখানোর জন্য নয়, বরং জনগণের সেবা, জনগণের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণের জন্যই আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ইসলামের সুন্দর সুন্দর কোরআনী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ, জাতি, জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা চলছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবন নিয়ে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বেই, জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়ে গেল, তার বাবাকে হারিয়ে ফেলল। এরপরে 6 বছর বয়সে এসে মাকেও হারিয়ে ফেললেন, 8 বছর বয়সে এসে দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললেন। এরপরে 25 বছর বয়স যখন হলো, ব্যবসা বাণিজ্যের সফর ইত্যাদির মাধ্যমে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এবং তার ঔরসে খাদিজার গর্ভে 6টি সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেছিলেন। এর মধ্যে 4টি সন্তান ছিল কন্যা, 2টি সন্তান ছিল ছেলে। যে 4টি কন্যা সন্তান ছিল, এই 4 কন্যা সন্তানের সবচাইতে বড় কন্যা সন্তান যিনি, তার নাম ছিল জয়নাব। এই জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতেমা, আল্লাহর নবীর এই 4টি কন্যা সন্তান খাদিজার গর্ভে হয়েছিল। আর 2টি সন্তান হয়েছিল ছেলে সন্তান, একটার নাম ছিল কাসেম আর একটার নাম ছিল তাহে। তো এইভাবে চলতে চলতে এক পর্যায়ে যখন 40 বছর বয়সে এসে নবুয়ত প্রাপ্ত হলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের মাধ্যমে যখন তিনি তার কওমকে এক আল্লাহর একত্ববাদের দাওয়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হলেন, এবার যখন দাওয়াতি কার্যক্রম শুরু করতে গেলেন, শুরু করতে গিয়ে সর্বপ্রথম তিনি বাধার শিকার হয়েছিলেন তার পরিবারের একদম নিকটতম ব্যক্তির কাছ থেকে, অর্থাৎ তার চাচা আবু লাহাবের পক্ষ থেকে, যেই আবু লাহাব তার জন্মের সুসংবাদে বান্দিকে আজাদ করে দিয়েছিল। এরপরে বাধাপ্রাপ্ত হয়ে তিনি এবার আস্তে আস্তে সেভাবেই মক্কাতে দাওয়াতি কার্যক্রম চলতে চলতে এক পর্যায়ে যখন বয়স তার 50-এ উপনীত হলো, 50 বছর বয়সে উপনীত হলে তার চাচা, যিনি তাকে সঙ্গ দিচ্ছিলেন, চাচা আবু তালেব মৃত্যুবরণ করল। আবু তালেবের মৃত্যুর পরে তিনি বড় একা হয়ে গেলেন। এবার কাফেররাও, মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। ক্ষিপ্ত হয়ে তিনাকে এরকম ভাবে হুমকি ধামকি দেওয়া শুরু করলো এবং দারুন নাদওয়াতে ষড়যন্ত্রমূলক মিটিং হলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে চিরতরে দুনিয়া থেকে বিদায় করে দিবেন। এই অবস্থায় চলতে চলতে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফেররা হত্যার ষড়যন্ত্র করলো, এবার তার সহধর্মিনী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি সিংহের মতো গর্জন দিয়ে বললেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুসিবুল মা'দুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। যে সমস্ত মক্কার কাফেররা আপনাকে হুমকি ধামকি দিচ্ছে, আপনি তাদের হুমকি ধামকিতে বিচলিত হবেন না। আপনি আপনার মেসেজ নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ আপনাকে দেওয়া হয়েছে সেটা নিয়ে আপনি সামনের দিকে অগ্রসর হন। কারণ আল্লাহ তাআলা তো তাকে নবুয়তি দায়িত্ব দিয়ে ঘরে বসে থাকার জন্য পাঠাননি। আয়াতে কারিমা নাযিল হয়ে গেল
তুমি তাবলীগ করো, তুমি দাওয়াত দাও, তুমি আমার দ্বীনকে, আমার শরীয়তে ইসলামকে তুমি প্রচার প্রসার করো। নবুয়তের পূর্বে 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন গঠন করে তুমি তো ব্যক্তিগতভাবে তুমি যেভাবে ইচ্ছে সেভাবে তুমি দাওয়াতি কার্যক্রম চালিয়েছ, সমাজ সেবামূলক, জনগণের সেবামূলক কার্যক্রম চালিয়েছ। এবার আর সেই তরিকা নয়, বরং উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেই নাজিলকৃত কিতাব কোরআনের আলোকে তুমি এবার দাওয়াত দেওয়া শুরু করো। তো দাওয়াত দিতে এক পর্যায়ে তিনি চিন্তা করলেন, যেহেতু মক্কার কাফেররা, মক্কাবাসীরা আমার দাওয়াতকে সুন্দরভাবে গ্রহণ করছে না, এবার একটু তায়েফের ময়দানের দিকে যাই। তায়েফে যেহেতু আমার পূর্বপুরুষদের আত্মীয় স্বজন আছে, সেখানে গেলে আমি আশ্রয় পেতে পারি, সেখানে গেলে হয়তো সেখানকার মানুষেরা আমার দাওয়াতকে কবুল করতে পারে। কিন্তু বড় নিষ্ঠুর নির্মম পরিহাস, তায়েফের ময়দানে গিয়ে যখন আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী তিন জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়ে তার শরীর থেকে রক্ত জড়িয়ে তায়েফের সেই দুষ্টু কাফেররা দুষ্টু ছেলেদেরকে লেলিয়ে দিয়েছিল। আল্লাহর নবীর শরীরের উপরে এরকম ভাবে পাথর নিক্ষেপ করে শরীর থেকে রক্ত ঝরিয়েছিল। আল্লাহর নবী এরকম জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। তায়েফের ময়দানে যখন আল্লাহর নবী জমিনে পড়েছে, ফেরেশতারা এসে বলছে, ইয়া হাবিব, ইয়া মুহাম্মদ, আপনি আমাদেরকে আদেশ করুন, তাহলে আমরা এরকম ভাবে তায়েফবাসীকে দু পাহাড়ের পাথর দিয়ে চাপা দিয়ে তাকে ধ্বংস করে ফেলব। আল্লাহ নবী বলছিলেন যে না, তারা বুঝিনি, তারা না বুঝে আমাকে আঘাত করেছে, তাদেরকে মাফ করে দাও, তাদেরকে হেদায়েত দান করো। প্রশ্ন হতে পারে, এই ফেরেশতা তো যখন দুষ্ট ছেলেরা পাথর মারছিল, আল্লাহ তো ফেরেশতাদেরকে আগে পাঠিয়ে পাথরগুলো তাদের কাছ থেকে সরিয়ে নিতে পারতেন, কিন্তু সরিয়ে নেননি কেন? কারণ আল্লাহ তাআলার ইচ্ছা তার হাবিবের শরীর থেকে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠার জন্য রক্ত ঝরাবে, যেন তার সঙ্গীরা, যেন পৃথিবীতে সমস্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মাদী বিশ্বের যেন 200 কোটি মুসলমানরা একথা বলতে না পারে, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে তো শরীর থেকে রক্ত ঝরায়নি, যেন এই কথা বলতে না পারে। এজন্য আল্লাহ তাআলা তার হাবিবের শরীর থেকে রক্ত ঝরিয়ে তায়েফের ময়দানকে এরকম ভাবে রক্তাক্ত করেছেন। রক্তাক্ত করার বিনিময়ে আল্লাহর নবী, দয়ার নবী, নবীউর রহমা, নবীউল মালহামা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? तायब की शरीरून जहालत से जफा की उस जूर जफाही के आवाज तूने दवा की। আল্লাহ নবী পাথরের আঘাতের বিনিময়ে পাথরের আঘাত না করে তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, তাদের জন্য দোয়া করেছেন, আর সেই দোয়ার বরকতে তায়েফবাসী ধন্য হয়েছে, তায়েফের জমিন ধন্য হয়েছে। তায়েফের জমিনে যত ফল ফসলাদি যা কিছু হয় সবচাইতে সুস্বাদু এবং সুন্দর হয়। আমি অনেক পূর্বে হয়তো বলেছিলাম, এই তায়েফের সফরকে কেন্দ্র করে আমার বড় মামা, মামি এবং নানি যখন 3 জন ব্যক্তি একসঙ্গে হজের সফরে গিয়েছিল, যাওয়ার পরে সেখান থেকে কিছু ফল নিয়ে এসেছিল। এরপরে যখন আমার সামনে সেগুলো উপস্থাপন করেছিল, আমি বলেছিলাম এত বড় বড় কেন, এত সুন্দর কেন? তো আমার নানি বলেছিল এটা তায়েফের। তো আমার ওস্তাদজি যখন এই আলোচনা করেছিলেন, তো সেই আলোচনার বাস্তব প্র্যাকটিক্যাল আমি আমার নানির এই সফরের মাধ্যমে জানতে পেরেছিলাম যে তায়েফের ময়দানে, তায়েফের জমিনের এত বরকত কেন। তো আল্লাহর নবী সেখান থেকে ফিরে চলে আসলেন। ইতিহাসবিদ বলে, কেউ বলে 10 দিন ছিলেন এবং কেউ বলে 12 দিন ছিল। এরপরে সেখান থেকে আসার পরে একদিকে চাচা আবু তালেব চলে গেল, খাদিজাকে সঙ্গে নিয়ে যখন তিনি দিনের দাওয়াতি কার্যক্রম শুরু করলেন, এক পর্যায়ে 2 মাসের ব্যবধানে খাদিজাও দুনিয়া থেকে চলে গেল। এরপরে মক্কার কাফেররা খাদিজা যখন মৃত্যুবরণ করলো, এবার হুমকি ধামকি তো আরো বাড়িয়ে দিল। কারণ খাদিজা একদিকে যেমনিভাবে বড় ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি ছিল, অপরপক্ষে তিনি বড় আদর্শ এবং সৎ চরিত্রের অধিকারী ছিলেন এবং কুরাইশ বংশেরই মহিলা ছিলেন, যার ফলে তার প্রভাব ছিল একটি আলাদা। এর ভয়ে তখন মক্কার কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেমন কিছু বলতে পারেনি। কিন্তু যখনই খাদিজার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরেই তখন হুমকি ধামকি যখনই আরো বাড়িয়ে দিলেন, তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার আল্লাহ তাআলা প্রথমে তায়েফ থেকে আসার পরে মেরাজে সফর করালেন। এরপরে দ্বিতীয়বার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হলো, এবার আপনাকে হিজরত করতে হবে। তো এই হিজরতের আদেশ প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন।
বাসায় যেতে, আবু বকর সিদ্দিকের বাসায় যেতে সময়টা ছিল আল্লাহর নবী কখনো সকালে যেতেন অথবা বিকালে যেতেন, কিন্তু যেদিন আদেশ প্রাপ্ত হয়েছেন হিজরতের সেই দিন প্রচন্ড রোদ, দুপুর বেলাতে আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের বাসায় গেলেন। আবু বকর সিদ্দিকের বাসায় গিয়ে যখন উপস্থিত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই সময় কেন আমার বাসায় এসেছেন? তখন বললেন, আবু বকর, আদেশ হয়েছে যে কোনো মুহূর্তে আমাদেরকে হিজরত করতে হতে পারে, তুমি প্রস্তুত থাকিও। আল্লাহর নবী শুধু আবু বকর সিদ্দিককে এতটুকু বলে চলে আসলেন। এরপরে আল্লাহর রাসূলের কাছে আদেশ এসে গেল জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহর নবী এবার আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরতে রওনা হলেন। তবে এখানে হিজরত করতে গিয়ে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারা কিন্তু উত্তর দিকে, কিন্তু আল্লাহর নবী উত্তর দিকে না গিয়ে দক্ষিণ দিকে দিয়ে রওনা দিলে এর কারণ হচ্ছে যখনই মক্কার কাফেররা জানবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এরকম ভাবে মক্কা জন্মভূমি ত্যাগ করে হিজরতের উদ্দেশ্যে, যেহেতু ইয়াসরাব মদিনার পূর্বের নাম, ওখানে আগেও গিয়েছিল, ঠিক হয়তোবা সে ওখানেই যাবে। আর এটা জানার পরে তারা হয়তো আমাকে ধরার জন্য আক্রমণ করতে পারে, রাস্তায় বাধা সৃষ্টি করতে পারে। এই জন্য কৌশল অবলম্বন করে আল্লাহর নবী তার সঙ্গী আবু বকরকে নিয়ে দক্ষিণ দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে সারা এক পাহাড়ের গুহাতে গিয়ে আল্লাহর নবী তখন তিনি সেখানে আশ্রয় গ্রহণ করে 3 দিন অতিবাহিত করেছেন। 3 দিন অতিবাহিত করার উদ্দেশ্য ছিল এটা যে কাফেররা যেন চতুর্দিক থেকে তালাশ করে খোঁজাখুঁজি করে আমাদের সন্ধান না পায়, আমাদেরকে যেন আক্রমণ করতে না পারে। এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহর নবী কি তাহলে কাফেরদের ভয়ে কাপুরুষের মতো গিয়ে গুহাতে আশ্রয় গ্রহণ করেছিলেন? না, আল্লাহর নবীর গুহাতে আশ্রয় গ্রহণ করা এটা তার মানবিক চাহিদা থেকে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশের কারণে। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে, যেমনি ভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, লা তাখাফা ইন্নী মাকুমা, ভয় নেই তোমাদের 2 ভাইয়ের, আমি আল্লাহ তোমাদেরকে একা ছেড়ে যাইনি। ঠিক তেমনি ভাবে যখন সিদ্দিক আকবর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব, আমরা তো পাকড়াও হয়ে যাব, তখন আল্লাহর নবী সিদ্দিক আকবরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় করিও না, চিন্তিত হইও না, আমাদের সঙ্গে বরং রব্বুল আলামিন রয়েছে। যদি আল্লাহ আমাদের সঙ্গে থাকে আর যদি ভয় করার কথা আপনি নিষেধ করে, তাহলে কেন গুহার মধ্যে, গর্তের মধ্যে? একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, দ্বিতীয় নম্বরে বিশ্ব মুসলিম উম্মার জন্য শিক্ষণীয় মেসেজ হচ্ছে যে কখনো কোনো সময় পরিস্থিতি পরিবেশের কারণে দাওয়াতি কার্যক্রম চালাইতে গিয়ে, ইসলাম মুসলমানদের পক্ষে থাকতে গিয়ে যদি এরকম হামলা মামলার আশঙ্কা হয়, তখন সময় সাময়িক কিছু সময়ের জন্য আত্মগোপনেও থাকাও নবীদের সুন্নাহ। এটা হলো কৌশল। এজন্য দাওয়াতি কার্যক্রম চালাইতে গিয়ে, সত্যের পক্ষে কথা বলতে গিয়ে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে কখনো কখনো যদি পরিস্থিতি পরিবেশ অনেক সংকট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, তখন নিজেদেরকে আত্মগোপনে রাখা, আত্মগোপনে রেখে সেখান থেকে শক্তি সঞ্চয় করা, সেখান থেকে কর্মকৌশল নির্ধারণ করে আবার পুনরায় আগের উদ্যমে দাওয়াতি কার্যক্রম শুরু করা, এটি একটি আল্লাহর নবীর কৌশল। এরপরে যখন সেখানে 3 দিন থাকার পরে সেখান থেকে যখন মদিনার দিকে রওনা হলেন, মদিনাতে গিয়ে কুবা নামক জায়গাতে উঠে সেখানে আল্লাহর নবী মসজিদ নির্মাণ করেছিলেন। এই জন্য যারা দিনের দায়ী হবে তাদের সফরের পরে 1 নম্বর কাজ হবে, যারা যেখানেই দিনের দাওয়াত নিয়ে যাবে সেখানে গিয়ে তারা মসজিদ নির্মাণ করবে। এর পূর্বে যেহেতু বিভিন্ন রাষ্ট্র থেকে তৎকালীন সময়ে মক্কাতে হজের সফরে আসতেন, তো হজের সফরে আসার সুবাদে আল্লাহর নবী তো মক্কাতে বসে বসে দাওয়াত দিতেন, দাওয়াত দিত। আর মক্কার কাফেররা বলতো হজের সফরকারীদেরকে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই লোকটি পাগল, এই লোকটির কথা তোমরা শুনবে না, এই লোকটি উল্টাপাল্টা কথা বলে, আজে বাজে কথা বলে, এই লোকটির কথা ধারে কাছে তোমরা যাবে না। একটি কথা আছে আরবিতে বলে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেই জিনিস থেকে বিরত রাখা হয় মানুষ কিন্তু ওই জিনিসের উপরে বেশি আকৃষ্ট হয়। এখন বিভিন্ন রাষ্ট্র থেকে যখন সফরকারী ব্যক্তিরা হজের সফরে আসে, তো আসার ফলে যখন তিনি বলেন কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, লোকেরা এই কথাটি শোনা মাত্রই তখন তাদের চিন্তার মধ্যে এসে যে আচ্ছা তাহলে ওই লোকের কথা বলছে বুঝি, যার ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছে, যাকে পাগল হিসেবে আখ্যায়িত দিয়ে তার থেকে দূরে থাকার কথা বলেছে।
এজন্য যারা সত্যের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ায়, মনে করবেন এটি একটি নিয়ামত, এটি একটি প্রচারণার মাধ্যম। আল্লাহর নবী কিন্তু তিনি নিজে প্রচার করেননি তার কথা, বরং আবু জাহালরাই তার কথাকে প্রচার করে দিয়েছে। এবার যখন সেই সমস্ত হজের সফরকারীরা আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইতো, আর আল্লাহর নবীর সেই সুললিত কণ্ঠে, হৃদয় বিদারক এবং মন জুড়ানো কণ্ঠে যখন তার সুললিত কণ্ঠে তেলাওয়াতে কালাম শুনতেন, তখন সেই সমস্ত হজের সফরকারীরা মনে করতেন এত সুন্দর গুণের মানুষ আর এত সুন্দর কণ্ঠের তেলাওয়াতকারী মানুষ কোনোদিন পাগল হতে পারে, দেখি না কি বলে, এই বলে সামনের দিকে যেত। এরকম ভাবে ইয়াসরাব নামক এলাকা থেকে 6 জন ব্যক্তি মুসলমান হয়েছে। এরপর এই 6 জন গিয়ে মদিনাতে যখন দাওয়াত প্রচার করেছে, দাওয়াতের মাধ্যমে পরের বছর আবার 12 জন মুসলমান হয়েছে। এর পরের বছর আবার 70 জন মানুষ মুসলমান হয়েছে। 3 বারে এরকম 88 জন মানুষ যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হওয়ার সুবাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন, মদিনা মুনাওয়ারা হিজরত করার পূর্বেই মদিনাবাসীর মধ্যে এক আনন্দ উৎসবের ঢেউ পড়ে গেল। তলা আল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি তাআলা। এরকম ভাবে মদিনাবাসী ধন্য হলো। মদিনাবাসী প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষামান হয়ে থাকলো। এরপরে আল্লাহর নবী মদিনাতে গেলেন। মদিনাতে যাওয়ার পরে আওস এবং খাজরাজ 2টা গোত্র এবং আরো 3টা ইহুদি গোত্র, এই 5 গোত্রের সমন্বয় তখন তিনি সেখানে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম সংবিধান রচনা করলেন, যার নাম হলো মদিনা সনদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে হৃদয়ে লালন করে সত্যিকার অর্থে তার প্রতি মহব্বত আর ভালোবাসা বহির্প্রকাশের জন্য তার সুন্নতকে আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রেই রন্ধে ছন্দে যেন আমরা নববী সুন্নতের আলোকে আমাদের জীবনকে পরিচালনা করে কিয়ামতের ময়দানে যেন আমরা তার সুপারিশ, আমরা তার শাফাত গ্রহণ করে জান্নাতের অধিবাসী হতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।